সুপ্রিম রায় আপাতত স্কুলে ফিরতে পারবেন চাকরিহারা শিক্ষকদের বড় অংশ। এতে অনেকেই স্বস্তিতে, রাজ্যের অনেক স্কুলেও স্বস্তি। তবে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি শিক্ষকদের একাংশ স্কুলে ফিরলেও শিক্ষাকর্মীরা ফিরছেন না। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 চাকরি বাতিল। এদের মধ্যে অনেকেই দাগি হিসেবে চিহ্নিত নন। এমন শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাস নিতে পারবেন। বৃহস্পতিবার সুপ্রিম রায় অনেকেই স্বস্তিতে। আজকে সুপ্রিম কোর্টের রায় আমরা খানিকটা স্বস্তি বোধ করলেও পুরোপুরি স্বস্তি হতে পারছি না। আমরা সেদিনই পুরোপুরি স্বস্তি বোধ করব যেদিন আমরা পূর্ণাঙ্গ সময়ের জন্য বিদ্যালয়ে যেতে পারবো, প্রিয় ছাত্রছাত্রীগুলোর মুখ দেখতে পারবো। এটা যেমন একটা আনন্দ রয়েছে, ঠিক সেরকমই অনিশ্চয়তাটাও কিন্তু পুরোপুরি কেটে যায়নি। কারণ ওই রিভিউ পিটিশন যেটা MA ফাইল করা হয়েছে, সেখানে কিন্তু দুটো জিনিস লেখা ছিল। এক হচ্ছে হয় এই শিক্ষাবর্ষ পর্যন্ত, আর না হলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত। দুটো যেটা আগে হবে সেই পর্যন্ত আমাদের চাকরিটা বহাল থাকছে। এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। এর জেরে বিপাকে পড়ে রাজ্যের বহু স্কুল, যেমন জলপাইগুড়ি বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানকার 14 জনের চাকরি বাতিল হয়, এর মধ্যে 11 জন শিক্ষক। এদিনে সুপ্রিম রায় এই স্কুলে স্বস্তি। আমার স্কুলে 11 জনের চাকরি গিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা আবার স্কুলে আসবেন, তারা দৈনন্দিন পঠন পাঠনে অংশগ্রহণ করবেন। এক কথায় আমাদের স্কুলের পঠন ছাত্রছাত্রীদের দিক থেকে এক বিরাট স্বস্তি। স্কুল চালাতে আপাতত আর কোনো অসুবিধা থাকবে না। একই ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরে। 1700 পড়ুয়ার বিষ্ণুপুর হাই স্কুলে 40 জন শিক্ষক ছিলেন। এর মধ্যে 8 জনের চাকরি বাতিল হয়, বেশিরভাগই বিজ্ঞান বিভাগের। এতে ক্লাস নিয়ে তৈরি হয় জটিলতা। আপাতত সেই জট কেটেছে। আপাতত তো স্বস্তি, তাহলে ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে আবার হাসি মুখ দেখতে পাবো আমরা। যোগাযোগ হয়নি, যোগাযোগ করব, বা ওরাও যোগাযোগ করবেন, নিশ্চয়ই আসবেন ওরা। সুপ্রিম রায় আপাতত স্বস্তি, তবে আশঙ্কা কাটছে না। স্কুলে ফিরলেও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি শিক্ষকদের একাংশের। আমাদের দাবি এক এবং অদ্বিতীয়, যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে। সেই লিস্ট SSC-কে সার্টিফাই করতে হবে এবং সুপ্রিম কোর্টে নিয়ম মেনে রিভিউ করতে হবে এবং বলতে হবে যে প্রসেসটাও ঠিক। এই জন্য আমরা যোগ্য, এই জন্য আমরা পথে নেমেছি। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিছিল করেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। এদিনে সুপ্রিম রায় দাগি শিক্ষকরা স্কুলে ফিরতে পারবেন না। পাশাপাশি শিক্ষাকর্মীদের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এর জেরে বিপাকে পড়েছে ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল। একজন শিক্ষক এবং এক শিক্ষাকর্মী নিয়ে স্কুল চলছিল। মাসখানেক আগে শিক্ষক মারা যান, শিক্ষাকর্মী স্কুল চালাচ্ছিলেন। সুপ্রিম রায় তার চাকরি গিয়েছে, তাই স্কুলে এখন তালা। নিউজ 18 বাংলা।